আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম ইংলিশ। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই যে এখানে যে বাক্যগুলো আছে, এই যে বাংলা লেখা আছে, সবগুলো হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, প্রশ্ন করা। তো এটা হচ্ছে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এই বিষয়গুলো নিয়ে এই প্রশ্নগুলো তৈরি করা। তো আপনি যদি এইগুলো খুব ভালোভাবে জানেন বা এগুলো যদি আপনি ভালোভাবে ইংলিশে ট্রান্সলেশন করতে পারেন, তাহলে আপনি খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন এবং কি আপনি নিজে নিজে কোশ্চেন তৈরি করতে পারবেন। সো খুবই ইজি হবে। তাহলে শুরু করছি। আমি প্রথমে এই যে এগুলো দেখাই, লাইক সে কখন গিয়েছিল, সে কখন যাবে, সে কোথায় গিয়েছিল, সে কোথায় যাবে, সে কিভাবে কাজ করে, জাস্ট এইগুলা, ঠিক আছে। তো বলতে গেলে মোটামুটি এক সেম, কিন্তু অতীত ভবিষ্যৎ মিলিয়ে এই কাজগুলো করা হয়েছে, ঠিক আছে, এই সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে। তাহলে আমি এগুলো এখানে ইংলিশে ট্রান্সলেশন করব। তাহলে শুরু করছি। সে কখন গিয়েছিল। এর আগে বলে নেই, আপনি যদি এগুলো খুব ভালোভাবে বুঝতে চান বা করতে চান, তাহলে আপনি টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো যাই হোক, শুরু করছি। সে কখন গিয়েছিল, এটা হচ্ছে হোয়েন ডিড হি গো। হোয়েন হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল, ঠিক আছে। এরপরে সে কখন যাবে, হোয়েন হোয়েন উইল হি গো, এটা হচ্ছে ভবিষ্যৎ। আর এই সেন্টেন্সটা হচ্ছে অতীত, মানে পাস্ট, এটা হলো ভবিষ্যৎ। এরপরে সে কোথায় গিয়েছিল, তো কোথায় গিয়েছিল, এটা হবে হোয়ার ডিড হি গো। হোয়ার হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। এখানে হচ্ছে সে কখন গিয়েছিল, আর এটাতে হচ্ছে সে কোথায় গিয়েছিল। এরপর হচ্ছে সে কোথায় যাবে, এটা হোয়ার উইল হি গো। হোয়ার হোয়ার উইল হি গো। এরপর হচ্ছে সে কিভাবে এ কাজ করে, হাউ ডাজ হি হাউ ডাজ হি ডু ইট, সে কেমন ভাবে, সে কিভাবে এ কাজ করে। এরপর হচ্ছে সে কিভাবে এ কাজ করেছিল, হাউ ডিড হি ডু ইট। হাউ ডিড হি ডু ইট, সে কিভাবে এ কাজ করেছিল। এরপর হচ্ছে সে কেমন ভাবে এ কাজ করেছে, এটা হবে হাউ হ্যাজ, সে কেমন ভাবে এ কাজ করেছে, তাহলে হবে হাউ হ্যাজ হি ডান ইট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসে পড়ে। তো যারা টেন্স জানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি অবশ্যই বুঝবেন। এরপর হচ্ছে সে কেমন করে এ কাজ করবে, সে কেমন করে এ কাজ করবে, হাউ হাউ উইল হি ডু ইট, সে কেমন ভাবে এই কাজ করবে। এরপর আসি, তুমি কোন কলমটি চাও, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট,
হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও, তুমি কোন কলমটি কিনবে। তো এটা আমরা কিভাবে করব? হুইচ পেন which pen will you buy, তুমি কোন কলমটি কিনবে। এরপর হচ্ছে কে সেখানে গিয়েছিল, কে সেখানে গিয়েছিল, হু ওয়েন্ট দেয়ার, হু ওয়েন্ট দেয়ার, কে সেখানে গিয়েছিল। কে কাজটি করেছিল, সেটা হবে হু ডিড ইট, হু ডিড ইট, কে কাজটি করেছিল। এরপর হচ্ছে কাজটি কে করবে, হু উইল ডু ইট, হু উইল ডু ইট, কাজটি কে করবে। তাহলে আমরা খুব সহজেই এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করলাম, কোশ্চেন করলাম, একজন একজনকে কোশ্চেন করা যায় এই টাইপের কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তাহলে আমি আবার বলছি, সে কখন গিয়েছিল, হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল, ঠিক আছে। এরপর হচ্ছে সে কখন যাবে, হোয়েন উইল হি গো, সে কোথায় গিয়েছিল, হোয়ার ডিড হি গো। এরপর সে কোথায় যাবে, হোয়ার উইল হি গো। সে কিভাবে এই কাজ করে, হাউ ডাজ হি ডু ইট, সে কিভাবে এই কাজ করেছিল, হাউ ডিড হি ডু ইট। সে কেমন ভাবে এই কাজ করেছে, হাউ হ্যাজ হি ডান ইট। এখানে একটা কোশ্চেন মার্ক হবে, ওকে। এরপর হচ্ছে সে কেমন করে এই কাজ করবে, হাউ উইল হি ডু ইট। তুমি কোন কলমটি চাও, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তুমি কোন কলমটি কিনবে, হুইচ পেন উইল ইউ বাই। সে কে সেখানে গিয়েছিল, হু ওয়েন্ট দেয়ার। কে কাজটি করেছিল, হু ডিড ইট। কাজটি কে করবে, হু উইল ডু ইট। তাহলে আমরা খুব সহজেই জানলাম এই সেন্টেন্সগুলো। তাহলে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং কি আমার এসএম ইংলিশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা ভালো ভালো ভিডিও পাবেন, ভালো ভালো টিউটোরিয়াল পাবেন। আর আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখলে আপনারা সহজে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি যদি নতুন নতুন ভিডিও আপলোড করি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।